নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পাঁপড়ের কালিয়া রেসিপি। নিরামিষ দিনে বাড়িতে কিছু না থাকলেও আপনি এই দুর্দান্ত স্বাদের পাঁপড়ের কালিয়া বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি আমার সাথে। আর এই পাঁপড়ের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মশলার মিক্সচার তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ টক দই। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর একটা হুইস্কারের সাহায্যে আমি এই মশলাটাকে দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থেকে যায়। দেখুন এখানে কি সুন্দর একটা স্মুথ মিক্সচার তৈরি হয়ে গেছে। এরপর এই মশলাটাকে আমি সাইডে ঢেকে রেখে দেব। আর তারপরে এখানে নিয়ে নিলাম 4টে পাঁপড়। আমি এখানে গোলমরিচ ফ্লেভারের পাঁপড়টা ইউজ করছি, আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নেবেন। এরপর এই পাঁপড়টাকে এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি 4 ভাগে ভাগ করে নিলাম পাঁপড়টা। এই রকম আমি সব পাঁপড়গুলো 4 ভাগে ভাগ করে নেব। এই দেখুন এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো টুকরো করে নিয়েছি। এরপর এই পাঁপড়গুলোকে ভেজে নেব। এর জন্য আমি একটা প্যানকে আগেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর এই তেলটা গরম হয়ে গেলেই আমি এই পাঁপড়ের টুকরোগুলো একটা একটা করে দিয়ে সমস্ত পাঁপড়গুলো ভেজে তুলে নেব। এই দেখুন আমি এখানে সমস্ত পাঁপড়গুলো ভেজে তুলে নিলাম। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি 6 থেকে 7টি মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করছি। এরপর এই আলুটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। তারপর এই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। তারপর চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। আর চিনিটা একবার মেল্ট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, একটুখানি দারচিনির টুকরো, তাতে একটা তেজপাতা ও একটুখানি হিং। এরপর একটুখানি নেড়ে চেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আর এই আদা বাটাটাকেও একটুখানি আমি তেলের সাথে কষিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম। আর এটা যদি এই তেলের সাথে ভেজে নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। তারপরে আমি এখানে যে মশলার মিক্সচারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এই মশলার মিক্সচারটা ঢালার পর আমি ভালো করে সমস্ত মশলাটিকে কষিয়ে নেব। এই দেখুন আমার এখানে মশলাটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় আমি এখানে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর আলুটা দেওয়ার পর মশলার সাথে 1 থেকে 2 মিনিট আমি আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর দেখুন এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় কমে এসছে। এরপর আমি এখানে ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এইভাবে ছোট করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবেও দিয়ে দিতে পারেন। তারপর এই পাঁপড়গুলো গ্রেভির সাথে ভালো করে মিক্স করে দিতে হবে।
আর যখন এই পাঁপড়টা একটুখানি নরম হয়ে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মসলা গুঁড়ো। আর তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের এখানে পাঁপড়ের কালিয়া রেডি হয়ে গেল। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম পরিবেশন করুন এই পাঁপড়ের কালিয়া। তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে সবার আগে আপনার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।